চূড়ার অবস্থা, রাজহাঁস গুলো ভয় পাচ্ছে, প্রচন্ড বাতাস। যদি একটু বাইরে চলে আসি, প্রচন্ড সাউন্ড হচ্ছে গাছের। দেখেন গাছের অবস্থা দেখেন। এখানে একটা মাটির চুলা ঘর করা হয়েছিল। খামারে খুব সুন্দর আজ একটা ওয়েদার ছিল। গাছের ডালে ডালে পাখিগুলো খুব সুন্দরভাবে ডাকছিল। ছিল ঠান্ডা শীতল বাতাস, কিন্তু হঠাৎ করেই ওয়েদারের এক পরিবর্তন। প্রচন্ড ঝড়। দেখেন ওয়েদার দেখেন, আকাশে পাখির অবস্থাগুলো একটু দেখেন। গাছে পাখি ছিল তখন সব উড়ে গেছে। প্রচন্ড ধুলা, প্রচন্ড ধুলা, প্রচন্ড ধুলা, কিন্তু প্রচন্ড ঠান্ডা বাতাস। বৃষ্টি আসলে কি হয়, খামার প্রচন্ড ভালো লাগে। এই যে পাতা পড়তেছে, আমার চুল ধুলা দিয়ে মেখে গেছে যদিও। চূড়ার অবস্থা, রাজহাঁস গুলো ভয় পাচ্ছে, প্রচন্ড বাতাস। যদি একটু বাইরে চলে আসি, প্রচন্ড সাউন্ড হচ্ছে গাছের। দেখেন গাছের অবস্থা দেখেন। মাই গুডনেস। ওইখানে তো, এখানে একটা খোলা আছে, এটা ধোঁয়ায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে প্রচন্ড বাতাস, বাতাস এনজয় করা যাচ্ছে, কিন্তু এই ধুলা 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 মোটেও এনজয় করা যাচ্ছে না। এখানে একটা মাটির চুলা ঘর করা হয়েছিল, তো বাতাসে এটা ভেঙে পড়ে গেল। আর এই যে জাম গাছটা, এটাও বাঁকা হয়ে গেল। সরে গেছে, তো লাঠি দিয়ে আপাতত ঠেকনা দিয়ে রাখছি। এটা জানি না এটা কত দূর কাজ করবে। আর একটা আনতে গিয়েছে, একবার গাছ পড়ে গেলে এটাকে সোজা করানো, কারণ গাছ অনেক বড়। এই গাছ একবার যদি পড়ে যায় তাহলে এটাকে দাঁড়া করানো সম্ভব না। জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে সবকিছু গুছিয়ে খামার থেকে বের হয়ে যাওয়াটাই উত্তম মনে করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।